আলাইকুম। আচ্ছা, আমরা আজকে ডিজিটাল এলিভেশন মডেলটা কিভাবে প্রিপেয়ার করতে হয় সেটা দেখব। এটাকে সংক্ষেপে ডিইএম বলা হয়। ডিইএম এর মতো আরো দুইটা মডেল আছে। একটা হচ্ছে ডিএসএম, সেটা হচ্ছে ডিজিটাল সারফেস মডেল, আর একটা হচ্ছে ডিটিএম, সেটা হচ্ছে ডিজিটাল টেরেন মডেল। ডিজিটাল টেরেন মডেলটা মূলত হচ্ছে ভূমির উপরে যেসব গাছ, বাড়ি ইত্যাদি যা থাকে সবগুলোর উপরিভাগ নিয়ে তৈরি করে। এই কারণে এটাতে শুধু মাটির উচ্চতাটা কত সেটা ফ্যাক্টর না, বরং সে মাটির উপরে যদি পাহাড় থাকে, গাছ থাকে, সেগুলো সহ যেটা উচ্চতা সেটা ধরে, সেটা হচ্ছে ডিটিএম। আমরা ওটা করতেছি না। আর একটা হচ্ছে ডিএসএম। সেই ডিএসএমটা হচ্ছে মিন সি লেভেল থেকে যে হাইটটা, সেটার বাইরেও যদি ভূমির আরেকটা হাইট থাকে সেটাকে কাউন্ট করে। আর ডিইএম যেটা, সেটা হচ্ছে জাস্ট মিন সি লেভেল থেকে তার এলিভেশন কত, শুধু সেই জিনিসটা কাউন্ট করে। আচ্ছা, এখন ডিইএমটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ডিইএম এর বিভিন্ন ডাটা সেট পাওয়া যায় ফ্রি, একটা লিমিটেড রেজলিউশনের, সেখান থেকে আমরা সেটা এখন দেখব। আহ, আমরা এখানে লিখতেছি ডিএম ডিভা জিআইএস। তারপরে এখানে যাওয়ার পরে যে ডাটাতে যাব আমরা। ডাটাতে যাওয়ার পরে আমি কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ, সাবজেক্ট হচ্ছে এলিভেশন, কান্ট্রি মাস্ক, ফরম্যাট হচ্ছে জিওটিফ। সিলেক্ট করার পরে আমি ডাউনলোড এই অপশনটা ক্লিক করলাম। আমার এটা ডাউনলোড হয়ে গেছে। আমি এর আগে এটা আসলে ডাউনলোড করছি, যেটা ডাউনলোড করছি যেখানে, সেখান থেকে আমি এটা কপি করে নিয়ে গেছি আমার যে ফোল্ডারে কাজ করবে। সেখানে আমি ডিইএম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সেটার মধ্যে এটা রাখছি। রাখার পরে রাইট ক্লিক করে আমি এক্সট্রাক্ট অল দিছি। এক্সট্রাক্ট অল দেওয়ার পরে এই ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ফোল্ডারের মধ্যে দুইটা ফাইল আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ফোল্ডারটা আমার এখানে অ্যাড করা আছে অলরেডি, যেমন জিআইএস এটা অ্যাড করা ছিল। সেখানে আমি ডিএম এ যাব, এইটাতে গেলাম, টিফ ফাইলটা অ্যাড করলাম। আচ্ছা, এতটুকু পর্যন্ত ইজি। এরপরেও আমাদের ইজি আসলে রাইট ক্লিক করে আমি প্রপার্টিজে যাব। এখন আমি এই ম্যাপটাকেই, আমি তো এটা আসলে কালোর শেড দেখে বুঝতে পারতেছি না কোন জায়গাটার এলিভেশন বেশি, কোন জায়গাটার এলিভেশন কম। এই কারণে আমি যেটা করব, এটা ক্লাসিফাইডে যাব। ক্লাসিফাই আমি 10টা ক্লাস দিলাম। আর এখানে বিভিন্ন রকমের কালার দেওয়ার, এটা বিভিন্ন রকম কালার দিলাম। যেটা বেশি সেটাকে একটা নির্দিষ্ট কালার দেওয়া যেতে পারে, যে বেগুনি কালার দিলাম। ঠিক আছে, অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। কিন্তু আমি দেখতেছি যে মাঝখানে একটা বিশাল অংশ একটা সেম কালার। সেটা কত? -17 থেকে 18 পর্যন্ত। আচ্ছা, -17 থেকে 18 পর্যন্ত এলিভেশন মিন সি লেভেল থেকে। তার মানে এইটার মধ্যে আমার বেশিরভাগ ভ্যারিয়েশনটা আছে, ঠিক আছে। তাহলে আমি এখন যেটা করব, আবার 18 থেকে 47 সেটাও একটা বড় জায়গা জুড়ে আছে। তার মানে আমি মোটামুটি 50 পর্যন্ত, আমার বেশ যদি আরো কয়েকটা ভাগ থাকে, আরো কয়েকটা ডিভিশন থাকে, সেটা আমার জন্য ভালো হয়। সেটা আমি কিভাবে করব? আমি ক্লাসিফাইতে যাব। এখানে যে ক্লাসিফাইতে যাব, ক্লাসিফাই যাওয়ার পরে ক্লাস তো 10টা আছে, সেখানে আমি ন্যাচারাল ব্রেক না দিয়ে মেথডে ম্যানুয়াল যাব। ম্যানুয়ালে যাওয়ার পর ব্রেক ভ্যালু, এটা হচ্ছে -17 থেকে ফার্স্ট ব্রেক ভ্যালু 18। এখানে কি ছিল? -17 টু 18। এখানে -17 টু আমি 18 না করে সেটাকে আমি 5 করব। পরেরটাকে আমি 10 করব। তারপরে আমি এটাকে 15, 20, 25, তারপর আমি ধর 35 করলাম। তারপরে আমি হয়তো বা 60 করলাম, বা এরকম আর কি। বা 35-এর পরে আমি যদি চাই 50 করতে পারি, 50। পরে বাকিগুলো আমি এরকম রাখলাম, যেহেতু আমার শুরুতেই আমার আসলে ডিফারেন্স গুলা বেশি। এটা করলে আমি দেখলাম যে এখানে আসলে অনেকগুলো রকমের কালার চলে আসছে। তার মানে কি, আমার যে ডিফারেন্স গুলো সেগুলো ইজিলি বোঝা গেছে। এই দুইটা আসলে একটু কাছাকাছি হয়ে গেছে। এই দুইটাকে চাইলে আমি একটু চেঞ্জ করতে পারি। এখানে যে রাইট ক্লিক করে এই দুইটা আমার প্রায় কাছাকাছি কালার হয়ে গেছে। আহ, আমি চাইলে এটাকে, না, এই কালারটাও কাছাকাছি। তাহলে হয়তোবা আমি ব্লু দিতে পারি একটা। আর উপরে একটা স্কাই ব্লু ছিল, এটা নর্মাল ব্লু। তারপরে এটাকে আমি আরো বেশি ব্লু, এটাকে আমি এমন দিতে পারি, বা একটা পেস্ট কালার দিতে পারি। তাহলে ডিফারেন্সটা একটু ভালো বোঝা যাবে। এটা আর কি। ডাটা থেকে করাটা আমার মোটামুটি এটাই। এরপরে আমার লেআউটে গিয়ে